এসে গেছি। বহুদিন পর ফিরে এসেছি আমি আমার নিজের প্রাসাদে। জয়ী হয়ে এসেছি আমি। এসেছি পূর্ণ রাক্ষসী হয়ে। আমার চিরশত্রু পারুল আর এখন এই ইহ জগতে নেই। আর পদ্মাবতী, সে তো এখন আমার হাতের মুঠোয় বন্দী। হ্যাঁ হ্যাঁ, এখন আমার একটাই লক্ষ্য, এই গোটা পৃথিবী জুড়ে রাক্ষস সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। রাক্ষস সাম্রাজ্য। রাক্ষসী, বাঁচাও, বাঁচাও আমাদের। সুরেন্দ্র কোথায়? কি করছে সে এখন? ফিরে এসো পারুল, ফিরে এসো, ফিরে এসো আমার কাছে। ফিরে এসো, ফিরে এসো পারুল। না না না, এ হতে পারে না, কিছুতে হতে পারে না, কিছুতেই হতে পারে না। এ কখনো সত্যি হতে পারে না। পারুল, পারুল আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না, এভাবে ছেড়ে যেতে পারে না। পারুল, পারুল, পারুল এভাবে শেষ হয়ে যেতে পারে না, কিছুতেই পারে না, কিছুতেই না। ফিরে এসো পারুল, ফিরে এসো, ফিরে এসো আমার কাছে। আশ্চর্য, প্রজাপতিরা এলো কোথা থেকে? তবে কি
বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। মহারাজ, 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 আমাদের সর্বনাশ হতে চলেছে মহারাজ। এই, কেন রসভঙ্গ করছো? হ্যাঁ লক্ষ্মী, সব কটাকে নিয়ে গিয়ে শুলে চড়িয়ে দাও, শুলে চড়িয়ে দাও এদের। মহারাজ ক্ষমা করবেন মহারাজ, বিপদ বুঝে অসময়ে আপনার কাছে ছুটে এলাম। মহারাজ, ওই প্রাসাদের বাগানে আকাশ থেকে নেমে এসছে এক ভয়ঙ্কর রাক্ষসী মহারাজ, ভয়ঙ্কর রাক্ষসী। আরে আরেকবার বলো, রাক্ষসী? এই সূর্যনগরে আর কোনোদিনও কোনো রাক্ষসী আসবে না, তার প্রবেশ হবে না এখানে। হ্যাঁ, চিরকালের জন্য এখান থেকে রাক্ষসী বিদায় নিয়েছে। আমার পথের কাঁটা উপরে আমি ফেলে দিয়েছি। এখন এই সূর্যনগরের সিংহাসনের দাবিদার একমাত্র আমি। আমি আমি একমাত্র দাবিদার, ব্যাস, আর কেউ নয়। মল্লিকা, মল্লিকা, তুমি এখানে? আমার মন বলছে পারুল আবার ফিরে আসবে। এই এই প্রজাপতিরা তারই একটা ইঙ্গিত দিচ্ছে। পারুলের চিতা থেকে প্রজাপতিদের উঠে আসার পেছনে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। ক্রমশ ক্রমশ হৃদয়ের আকার নিচ্ছে ওরা। কোথায় যাচ্ছে ওরা? মনে হচ্ছে ওরা আমাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু কিন্তু কি বলতে চাইছে প্রজাপতির দল? ওদের হারালে হবে না, কিছুতেই না। আমাকে জানতেই হবে ওরা কি বলতে চাইছে, আমাকে জানতেই হবে। আমি রাক্ষসী সাম্রাজ্ঞী মণিমল্লিকা। শত্রু নিধন আমার সম্পূর্ণ হয়েছে সুরেন্দ্র, আর তাই এখন আমি পূর্ণ রাক্ষসী। আজ থেকে প্রকৃতপক্ষে এই সূর্যনগরে প্রতিষ্ঠিত হবে দ্বিতীয় রাক্ষস সাম্রাজ্য। আজ থেকে আমার নেতৃত্বে রাক্ষস সেনারা জয় করবে ত্রিভুবন। এই গোটা শশাগোড়া পৃথিবীর একমাত্র সাম্রাজ্ঞী হব আমি, রাক্ষসী সাম্রাজ্ঞী মণিমল্লিকা। আর আমার কি হবে মণিমল্লিকা? হ্যাঁ,
তুমি বলো আমি কোথায় যাব? হ্যাঁ, তুমি তুমি তো আমার দীর্ঘদিনের সঙ্গী। একসময় ভালোবেসেছিলাম তোমায়। তাই তোমার প্রতি আমার সহানুভূতি আছে বই কি। আমি আমি জানতাম আমি জানতাম তুমি আমার সাথে কখনো কোনো অনিষ্ট করতে পারো না। তুমি ঠিক আমার দিকটা দেখবে। মল্লিকা, আমি হাত জোর করছি, আমি মরতে চাই না। এখনই এতটা নিশ্চিন্ত হয়েও না সুরেন্দ্র। আমি আমার পারুলকে নিশ্চয়ই ফিরে পাবো। এই এই প্রজাপতিরাই আমাকে পারুলের সন্ধান দেবে। দেখি দেখি কোথায় নিয়ে যায় এরা। শুনছো? শোনো তোমরা, শোনো। কোথায় ভাবে উড়ে চলেছো দল বেঁধে? তোমরা তোমরা কি আমার পারুলের সন্ধান জানো? শোনো, দাঁড়াও দাঁড়াও, এভাবে গতি বাড়িও না। থামো থামো তোমরা। আমি যে তোমাদের সঙ্গে দৌড়ে পেরে উঠছি না। থামো থামো, দাঁড়াও দাঁড়াও, আমাকেও সঙ্গে যেতে দাও। থামো থামো তোমরা। প্রজাপতি বন্ধুরা, তোমরা কোথায় হারিয়ে গেলে? কোথায় হারিয়ে গেলে তোমরা? দেখা দাও, দেখা দাও আমাকে। হারিয়ে যেও না এইভাবে, দেখা দাও। দয়া করো, দয়া করো, দেখা দাও আমাকে প্রজাপতি বন্ধুরা। প্রজাপতি বন্ধুরা, এ কি? কোথায় হারিয়ে গেল প্রজাপতি বন্ধুরা? কোথায় চলে গেল? তুমি যদি আমার আদেশ মেনে চলতে পারো, আমার ভৃত্য হয়ে থাকতে পারো, বাঁচিয়ে রাখবো আমি তোমাকে। এই রাজ্য শাসন করতে গেলে 2-4 জন মানুষের তো প্রয়োজন আমার পড়বেই, তাই না? আমি আমি তোমার সব কথা শুনবো, তোমার আদেশ মেনে চলবো, কোনো প্রশ্ন করব না, পায়ে পড়ে থাকবো। কিন্তু আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে প্রাণে মেরো না। বাঁচার দেখছি তোমার অদম্য ইচ্ছে সুরেন্দ্র। বেশ, তবে করলাম দয়া। এবার চলো অন্তর্মহলে। পদ্মাবতী আর তার 3 চাপা সন্তানের একটা ব্যবস্থা করতে হবে। চলো। তার আগে বলছিলাম কি, তুমি তোমার আগের রূপে ফিরে এসো মহারানী। আমি তোমার এই রূপ সহ্য করতে পারছি না, ভয় লাগছে, বিশ্বাস করো। বেশ, তোমার ইচ্ছে তবে পূর্ণ হোক সুরেন্দ্র। এই, কে আছিস? এখান থেকে পদ্মাবতীকে অন্তর্মহলে নিয়ে যা। এসো আমার সঙ্গে। চলো।
কোথায় গেল কোথায় গেল সেই রঙিন প্রজাপতিরা? হঠাৎ কেমন মিলিয়ে গেল জঙ্গলে। একটাকেও তো দেখছি না কোথাও। এভাবে যদি মিলিয়ে যাওয়া ছিল তাহলে তাহলে জঙ্গলে পাইলো কেন? তবে কি সেই প্রজাপতি বন্ধুদের কাছ থেকে পারুলের কোনো খবরই পাবো না? আমি কোনো খবর পাবো না? না 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 না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমার মন বলছে পারুল ফিরবে, সে নিশ্চয়ই ফিরে আসবে, সে নিশ্চয়ই ফিরে আসবে। পারুল আমাকে এভাবে একা রেখে কোথাও যেতে পারে না, কোথাও না। আমি অপেক্ষা করব, রাজপ্রাসাদে ফিরে যাব। আমি জানি সে সেখানেই ফিরে আসবে, সে ঠিক ফিরে আসবে। মল্লিকা, 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 বলো তোমার আগামী পরিকল্পনা কি? এই চাপা ভাই আর এই পদ্মাবতীকে নিয়ে তুমি কি ভাবনা চিন্তা করছো বলো আমাকে। তুমি যা বলবে, যা আদেশ করবে, আমি তাই শুনবো। বলো তুমি। সেটাই তো ভাবছি সুরেন্দ্র। এদের নিয়ে আর কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। তুমি যদি বলো তাহলে এই পদ্মাবতীর একেবারে টুকরো টুকরো করে আমি নদীতে ভাসিয়ে না, না মানে কখনো না। পদ্মাবতীর মৃত্যু হবে না সুরেন্দ্র। কেবলমাত্র ইচ্ছে মৃত্যু ছাড়া পদ্মাবতীর মৃত্যু হতে পারে না। তাহলে তাহলে কি উপায়? তাহলে এক এক করে পারুল তার 3 চাপা ভাইকে উদ্ধার করেছে। পৃথিবীর আরো 4টি দুর্গম জায়গায় লুকোনো আছে পারুলের 4টি চাপা ভাই। কোথায় গেল ছেলেটা আমার? ফেরার সময় কেউ একটু খেয়াল করলাম না। রক্ষীদের সঙ্গেই ছিল আমার রাঘব দাদু ভাই, তারাই ধরে রেখেছিল তাকে, তাই নিশ্চিন্তে ছিলাম। ভেবেছিলাম রক্ষীদের সঙ্গে ফিরে আসবে আমার দাদু ভাই। তারপর রাজামশাইকে বুঝিয়ে দাদু ভাইকে ছাড়িয়ে নেব। কিন্তু কিন্তু রক্ষীরা যে ওকে ওখানে ফেলে রেখেই চলে আসবে, এটা তো ভাবতে পারিনি। তবে তবে একটা দুশ্চিন্তা আমার ছিল। পারুলের এই ঘটনার পরে রাঘব কিছুতেই নিজেকে স্থির রাখতে পারবে না। ও ও কিছু ভুল করে না বসে। না না, আমার বিশ্বাস তেমন কিছু করবে না আমার দাদু ভাই। রাঘব ঠিক ফিরে আসবে। হয়তো আমার রাঘব দাদু ভাই। কিরে, কোথায় ছিলিস এতক্ষণ? এদিকে তোর জন্য চিন্তায় আমরা অস্থির হচ্ছি। যেখানে যাবি বলে যাবি তো। কি হলো রাঘব? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? চুপ করে আছিস কেন বল? আহা, শান্ত হও, শান্ত হও। ওকে তোমরা একটু সময় দাও। আমি কি ওদের বলে দেব প্রজাপতিদের কথা?